আড়াইশিদা দরবার শরীফ সহ আরো হক্কানি বহু ওলিয়া উলিয়ার দরবার আছে না? হ্যাঁ বাবা, আছে না? তবে আমরা সবসময় ভণ্ডদের বিরোধী। আমরা হক্কানি পীর মাশায়েখ চাই। ওলিকে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার ঈমান আছে, তাকওয়া আছে, ইনি আল্লাহর ওলি। দেখছি কত বড়, গরু কয়টা গেল, পেন্ডেল কয়টা হলো, বিরিয়ানি মজা হলো কি না, গরু গোশত কয়টা পাইলাম, আর কয়টা কি আসলো, এটা কোনো বিষয় নয়। তার ঈমান আছে কিনা, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত কিনা, তাকওয়া আছে কিনা, এটাই হলো দেখার বিষয়, ঠিক কিনা বলেন? এটা ঠিক তো উনি হক্কানি পীর। বলবেন হুজুর কেমনে চিনবেন সুন্নি? সুন্নি চিনবেন যে তার নবীর সুন্নত গুলো পালন করে, আওয়াবিন পরে, ইরশাদ করে, নবীর সুন্নতকে ছেড়ে দেয় না। এমনও আছে ইমাম, আছে না এরকম ইমাম? এক ইমাম গেছে এলাকায়, লোকজন বলছে ইমাম সাহেব, এলাকার ছেলে তো, নামাজ পড়বেন না? ওই ছুটিতে আছে। কিসে আছে? আরে ভাই, আপনি না চাকরি ছুটি নিয়েছেন, নামাজও কি ছুটি নিয়েছেন? উনি বলে ছুটিতে আছে, ছুটিতে। এরকম আছে না? এরকম যেন না হয়। নামে সুন্নি নয়, আমরা কামে সুন্নি। উনি নামে সুন্নি কিন্তু নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ে না, সুন্নি হবে? এটা মার্কাই সুন্নি। পীর আছে মার্কাই পীর। কথা বলেন, মনে করেন অনেকে বাঘ মার্কা দাঁড়ায় না? কথা বলেন, দাঁড়ায়? বাঘের ছবি দেয় কিনা? যখন জিততে পারে না, কি লাই বাঘের ছবি, তোর কারণে জিততে পারি নাই। এটা যদি অরিজিনাল বাঘ রে কিলান তো দূরে কথা, দেখতো জীবনের পিছনে একবার তাকাইতো, সামনে যতদূর মন যায় খালি দৌড়াইতে থাকতো, যা হয় হোক, জীবন যায় যাও। তো এটা হলো বাঘ, মার্কাই বাঘ, আর অরিজিনাল জঙ্গলের বাঘ এক। কথা বলে না কেন? সুন্নি পীর মুফতি আলেম মার্কাই মুফতি হলে হবে না, ফেসবুকের মুফতি নয়, ইউটিউবের মুফতি নয়, অরিজিনাল মুফতি হও। মার্কাই এক জিনিস আর অরিজিনাল আর এক জিনিস। আমরা তো সব ভেলকিতে বিশ্বাসী, আমরা তো অরিজিনালে বিশ্বাসী না। মানে এই জবান, কান আর পেট কয় না, ফরমালিন খাইতে 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 ফরমালিন প্রুফ ভালো জিনিস পেটে হয় না, পেট খারাপ হয়। কথা বলে না কেন? খারাপ শুনতে 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 ভালো কথা আর ভালো লাগে না। ভালো কথা কি ভালো লাগে না? সমস্যাটা তো এখানেই। তো এই জন্য ফরমালিন প্রুফ হয়ে গেছে, ভালো জিনিস খাইতে ভালো লাগে না। আল্লাহ সবাইকে সঠিক সমঝ দান করুন, আমিন। দৌলতকান্দি স্টেশনের সামনে আগুন লাগছে, নিভাইতে পারতেছে না, এটার জন্য দোয়া করার জন্য বলছি। দৌলতকান্দি স্টেশনের সামনে পাশাপাশি আগুন লাগছে, এখনো নিভাতে পারে না, দোয়া করুন সবাই। পড়েন কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়ছেন না সবাই? পরে ফু দেন হাতের মধ্যে। কোন দিকে আগুন? কোন দিকে দেন? যা নিভে যাবে। নিভাবে কে? আল্লাহ নিভাই দিবে। বলে দিছি, বলে দিছি, নামাজের পরে দোয়া, জানাজা, অমুক তমুক যত আছে সব বলে দিছি, বলে নাই? বাকি নাই আর। আল্লাহ সবাইকে কবুল করুন। এগুলো নিয়ে ফেতনা করবেন না। একটা এলাকায় সব ধর্মের মানুষ থাকবে, থাকবে না? এই জন্য আমরা কাউকে স্পেসিফিক, আমরা বলতে চাই সবাই মিলেমিশে থাকে। কেউ যেন দ্বন্দ্ব কলহ, কাউকে মারামারি, কাটাকাটি, গালাগালি এগুলো করবেন না। এগুলো আমাদের স্বভাব নয়, এগুলো আমরা করবো না। সবাই আমরা মিলেমিশে থাকবো, হককে হক বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। রাজি সবাই? আল্লাহ কবুল করুন, আমিন। ইস্তিগফার নাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত করবে আল্লাহ আল্লাহ। মুরব্বিদের মধ্যে একজন দোয়া করুন। হ্যাঁ, ও মেরাজটা শেষ করব। হায় হায়, আল্লাহ নবী বেথেলহামে গেলেন। কোথায় বেথেলহাম? ঈসা নবীর জন্মের জায়গা। ঈসা নবীর জন্মের জায়গা থেকে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। সেখান থেকে আল্লাহ নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বলেন। লাখের উপর পয়গম্বর অপেক্ষা করছেন, নবীর পেছনে খালি 2 রাকাত নামাজ পড়বেন। গাড়ি পার্কিং করলেন, বড় একটা পার্কিং। নবীকে জিবরিল আমিন নিয়ে গেলেন, হুজুর দেখেন এগুলো লাখের উপর পয়গম্বর, আর আপনার আগে ইন্তেকাল করছেন, আল্লাহ আপনার জন্য আবার জিন্দা করে দিয়েছেন। এরা সবাই আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ে। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নবীকে আপ্যায়ন করতে দেওয়া হলো, দুধ, মধু, পানীয়। নবী বলেন ফাখাস্তুল লাবানা, দুধের গ্লাসটা নিলাম, খেয়ে নিলাম। দুধ হলো ইলমে শরিয়াত, আর দুধ জ্বালানোর পরে যেটা ঘি হয়, মাখন হয়, এটা ইলমে মারিফাত। দুধ ছাড়া যেমন মাখন হয় না, ইলমে শরিয়ত ছাড়া তেমন ইলমে মারিফাত হয় না। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে, গাড়ি পার্কিং করে নামাজ পড়ে, এবার সবার সাথে মুসাফা করে দেখা করে বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হলো। এবার ঊর্ধ্ব গতিতে
ঊর্ধ্বগতিতে রওনা হলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে এই যে সূর্য 9,30,00,000 মাইল দূরে বেটলজিয়াস তারকা ক্রস করে নবী চলে গেলেন প্রথম আকাশে। এগুলো সব প্রথম আকাশের নিচে। প্রথম আকাশে গিয়ে দরজায় গেছেন, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মান আনতা? বলে আনা মুহাম্মদ। লো মুহাম্মদ, আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। দরজা খুলে দেখে 120 হাত লম্বা, 7.5 প্রস্থ, ওটা আদম নবীর সাথে সাক্ষাৎ। আদম নবী আমার নবীর পিঠে হাতটা বুলাই দিয়ে বলেন, মারহাবা 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 ইবনে সালেহ, আপনি খুব নেককার সন্তান, আপনার বউটা বড় ভালো, খাদিজা আপনারা কি করছে, আহারে খুব প্রশংসা করলেন। প্রথম আসমানে দেখা হলো আদম নবীর সাথে, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া দুজন নবীর সাথে সাক্ষাৎ হলো। চলে গেলেন তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চলে গেলেন চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে দেখলেন হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহর সাথে দেখা, আল্লাহর সাথে কথা বলেন। তো নবীর সাথে যখন দেখা হলো, তো নবীকে বলেন আপনি কি? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় যান? আল্লাহরে দেখতে যাব। আল্লাহরে দেখতে? আমি তো দরখাস্ত করেছিলাম, আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন, নাই না দরখাস্ত। লান তারানি, দেখা হবে না, তুমি খালি 2G অডিও কল, কালিমুল্লাহ, তুমি রুইয়াতুল্লাহ না, আল্লাহর দেখতে পাবা না, তুমি খালি দেখা হবে না, কথা হবে তোমার সাথে। আপনি কেমনে দেখবেন? আল্লাহু আকবার বলেন। বলে আপনি খালি কথা বলবেন, আর আপনারটা বলে আমি অডিও ভিডিও দুইটাই কথা বলবো, আল্লাহরেও দেখবো। বলে এটা কি আপনার জন্য স্পেশাল? বলে 1,23,999 জন নবীর কাউরে দেয় নাই, এটা শুধু আমার, কেবলমাত্র একমাত্র আমার জন্য। আল্লাহু আকবার বলে। বলো এটা আপনার জন্য, আমার তো বদনসিব, আমি আল্লাহরে দেখতে পারবো না। আপনি তো আল্লাহরে দেখবেন, আসার সময় আমার পাশ দিয়ে যান, আমি আপনার একটু দেখবো। বলে হ্যাঁ এটা হইতে পারে, এটা অসম্ভব কিছু না, আপনি আমারই তো দেখতে চান, আমি আল্লাহরে দেখতে পারবো না, তো আপনারা তো দেখতে পারবো। বলে হ্যাঁ এটা দেখেন, সমস্যা নাই। সপ্তম আকাশে গেলেন, গিয়ে দেখলেন তার পিতা, আহা জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছোট ছোট সন্তানদেরকে, যাদের অল্প বয়সে যাদের ছেলে মেয়ে মারা গেছে, এদেরকে নিয়ে সান্ত্বনা দিচ্ছে, তোমার আম্মু আসতেছে, তোমার আব্বু আসতেছে, কোনো চিন্তা নাই, এদেরকে বসায় বসায় সান্ত্বনা দিচ্ছেন, এরকম হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। দেখা হলো, সাক্ষাৎ হলো, মুসাফা হলো, সকল কুশল বিনিময় হলো। চলে গেলেন এবার সিদরাতুল মুনতাহা, 7 আকাশ পার দিয়ে সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর জান্নাতুল মাওয়া গেলেন। জান্নাতুল মাওয়া, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়ার পরে আরো পরে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরো কাছে আসেন, আরো কাছে আসেন। ওয়াতিতা আরদান লাম ইয়াতাহাদুন কাবলাকা ওয়ালা বাদাকা, আপনি এমন একটা স্টেজে আছেন যে স্টেজে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির বাড়াই দিছি। তুহি আউয়াল তুহি আখির, আপনি প্রথম আপনি শেষ। ওই রাতে আল্লাহকে দেখে 50 ওয়াক্ত নামাজ নিয়ে 45 কমায়ে 5 রেখে বোনাস, সুবহানাল্লাহ, পড়বে 5 পাবে 50, সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মদি খালি বোনাস পায়, 5 টাকা ঢুকালে 5 টাকার টক টাইম ফ্রি। কথা বলেন ঠিক না? পড়বে 5 ওয়াক্ত, পাইবে 45 অতিরিক্ত জমা, 50 ওয়াক্ত নামাজের পাইবে। আসলেন ওই রাতের মধ্যে, রাতের এক অংশে গেলেন, ওই রাতের ভিতরে তিনি চলে আসলেন। সকালবেলা আল্লাহ নবী যখন বলা শুরু করলেন আমি রাতে মেরাজ, হ্যাঁ মেরাজ করছেন। কই কই গেছেন? কয় বাইতুল মুকাদ্দাস, যাইতে লাগে 3 মাস বাইতুল মুকাদ্দাস গেছেন। কয় বিশ্বাস করি না, সবাই দেখছো এতদিন বুঝছিলাম মানে পাগল হবে, এখন তো পুরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। প্রথমে যাই কইছে আবু বকরের কাছে, কই শুনছো তোমার দোস্ত পাগল হয়ে গেছে, কি হয়েছে? উনি নাকি আজকে রাতে অল্প সময়, ওয়ালা আসরে সময়, সুবহানাল্লাহ, অল্প সময়ের মধ্যে তিনি নাকি বাইতুল মুকাদ্দাস গেছে। আরো অনেক কিছু বলছে, তা খালি জমিনের কথা বলছি। বাইতুল মুকাদ্দাস ইলিয়া নামক জায়গা গেছে। হ্যাঁ ইলিয়া যাইতে তো 3 মাসের পথ লাগে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে উনি কি গেছেন, এটা কি নিজের মুখে বলছেন? হ্যাঁ নিজের মুখে বলছেন। কই নিজের মুখে বললে তো সত্যই, আল্লাহর কথা বলছে বিশ্বাস করছি, কোরআনের কথা বলছে বিশ্বাস করছি, তো এটা কেন বিশ্বাস করব না? হ্যাঁ বুঝছিলাম পাগল একজন, আরেকটা যোগ হয়েছে। নাউজুবিল্লাহ বলে। দৌড়ে এসে নবীর কাছে, হুজুর আপনি কি এগুলো বলছেন? হ্যাঁ। কই তুমি কি বিশ্বাস করছো? আবু বকর কি বলেন হুজুর, এত কিছু বিশ্বাস করলাম, আর এইটা, এটা তো সাধারণ। কই যা, তোর নাম শুধু আবু বকর না, আজকে থেকে তোর নাম সিদ্দিক। সুবহানাল্লাহ। নবীজি যে যাওয়ার সময় উযু করে গেছিলেন, কি করে গেছিলেন? যে বিছানায় শুয়া ছিলেন, দরজা দিয়ে বের হয়ে গেছেন, আসে দেখেন দরজার কড়াটা নড়তেছে, এখন বিছানাটা এখনো গরম আছে, গরম, উযু করার পানিগুলো এখনো গড়তেছে।
অথচ এর মধ্যে কেউ বলছেন 27 বছর পার হয়ে গেছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা